10 বছর ধরে অপেক্ষা করেছিলেন বিচারের বাণী শুনবেন বলে। 10 বছর পর নিহত হওয়া ভাইয়ের বিচার পেলেন। যেভাবে তোলা না দেওয়ায় একজন পান বিক্রেতাকে খুন হতে হয়েছিল এবং তার জন্যই এই অপেক্ষা ছিল সেই নিহত ভাইয়ের দাদার। অবশেষে এই খুনের সঙ্গে জড়িত যে দুজন মূল অভিযুক্ত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো আদালত। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখলাম আদালত চত্বরেই চোখের জলে ভাসালেন নিহতের দাদা। তোলা দিতে না পারার অভিযোগে এক পান ব্যবসায়ীকে মাথায় গান পয়েন্টের রিভলভার ঠেকিয়ে গুলি করার অভিযোগে আজ রানাঘাট আদালত 2 অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। দু 2015 সালে খুন এক পান বিক্রেতা। অভিযুক্ত নয়ন সরকার ও নির্মল দেবনাথ নামের 2 দুষ্কৃতী। 10 বছর পর দোষী সাব্যস্ত 2 দুষ্কৃতী। যাবজ্জীবনের সাজা ঘোষণা আদালতের। আদালতের রায়ে চোখের জল ধরে রাখতে পারেননি মৃতের দিদি। ভাই আত্মার শান্তি পাক, তো আর ফিরে আসবে না। আমার মা ভাই বোন সব ওই সুখেই সব চলে গেছে। আমি খুবই খুশি হয়েছি, সাজা হয়েছে। বিচার পেয়েছে মৃতের পরিবার, খুশি পুলিশও। এটা আজকে দিন আমাদের পুলিশ ডিপার্টমেন্ট জন্য, কোর্ট জন্য, এদের জন্য খুব ইম্পর্টেন্ট দিন। তবে সাজা ঘোষণার পরই পুলিশ আইনজীবীদের দেখে নেওয়ার হুমকি দুষ্কৃতীর। এই নয়ন বিশ্বাস সাজা পাওয়ার পরে আজকে কোর্টে সকলের সামনে সে হুমকি দিয়েছে, সে পুলিশ প্রশাসনকে দেখে নেবে, লার্নেড অ্যাডিশনাল ফি অর্থাৎ আমাকেও সে হুমকি দিয়েছে। এই 2 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়ায় এলাকাবাসীর ভেতরে যথেষ্টই স্বস্তি বা খুশির হাওয়া। ভিডিও জার্নালিস্ট সুরজ রায়ের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। অশোকনগর কিডনি পাচার কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে এবার গ্রেফতার করা হলো এক আইনজীবীকে। যা জানা যাচ্ছে, বাঁশদ্রোণী থানা এলাকার বাসিন্দা প্রদীপ বর। তাকে বৃহস্পতিবারই ডেকে পাঠানো হয় অশোকনগর থানায়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয়, এরপর তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয় আরও 5 জনকে। তাদের জেরা করেই হদিশ মেলে এই আইনজীবীর। অভিযুক্ত আইনজীবী আলিপুর আদালতে পাচারকারীদের হয়ে হলফনামা তৈরি করে দিতেন। হলফনামায় লেখা হতো কোনো রকম টাকার লেনদেন ছাড়াই কিডনি দান করা হচ্ছে। অবাক করা ব্যাপার, যাদের কাজ হচ্ছে সমাজের মানুষদের আইনি পরামর্শ দেওয়া। আমরা দেখলাম প্রদীপ কুমার বর নামে বাঁশদ্রোণীর একজন লয়ার, সম্ভবত আলিপুর কোর্টে প্র্যাকটিস করেন। তিনি এই যে কিডনি পাচার চক্র, তাদেরকে আইনি সহযোগিতা বা এদের এফিডেভিট করে কিডনি পাচার চক্র এত মানে জঘন্যতম সমাজের কাজ, এর সঙ্গে যারা বা যুক্ত তাদের সবাই অ্যারেস্ট হোক এবং তাদের আইনানুগ শাস্তি হোক, এটা আমি চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।